আমার এমন কিছু বান্দা আছে গুনাহ করে যায়, তা দ্বারা সে জান্নাতে প্রবেশ করতে থাকে। আবার এমন কিছু বান্দা আছে যারা নাকি নেক আমল করে, নেক আমল করে তা দ্বারা সে জাহান্নামে প্রবেশ করে। এটা কেমন কথা? গুনাহ করলে জান্নাতে যাবে কেন? নেক আমল করলে জাহান্নামে যাবে কেন? এই কারণটা জানতে হলে পুরা আলোচনাটা শুনতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছেই কোনো কিছু আবেদন করে, আমি আল্লাহকেই ভরসা করে, আমি আল্লাহর কাছেই চাই, আমি আল্লাহর কাছেই কামনা ও মিনতি করে, তখন আমার বান্দার উপর আমার দয়া লেগে যায় রে। তখন আমি আল্লাহ নিজের বান্দার অভিভাবক হইয়া যাই। আমি আল্লাহ আমার বান্দার উপর খুশি হইয়া যাই। ওই বান্দার জন্য নিয়ামতের দরওয়াজা খুলে দেই। শুধু তাই নয়, ওই বান্দাকে এমন বান্দার অন্তর্ভুক্ত করে দেই যেই বান্দারা নিয়ামতের শুকর করে, মুসিবতে পড়লে সবর করে, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করে। আশ-শুকরু ওয়াস-সাবরু ওয়াল-ইস্তিগফার। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই, খুশি হয়ে যাই। আর কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে হাত দুটি বাড়াইয়া দেয়, আমি আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যাই। ওই বান্দাকে আমি আল্লাহ মানুষেরই মুখাপেক্ষী করে দিই। আর যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছেই প্রার্থনা করে, কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহকে আগে স্মরণ করে, আমি আল্লাহ তার সকল বিষয়ের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? যেই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যে পরিমাণে আমি আল্লাহর দাসত্ব ও গোলামি করবে,
আমি আল্লাহ সেই পরিমাণ বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন যে বান্দাগণ আমি আল্লাহর পূর্ণ আনুগত্য করে তাদের উপর শয়তান আধিপত্য বিস্তার করতে পারে না রে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা বলেন, এই শয়তান রে, আমার প্রাকৃত বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না রে। আমার পেয়ারা বান্দারা কোনো গুনাহ হয়ে গেলে তারা সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর দিকেই ফিরে আসে রে শয়তান। তুই কিন্তু আমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবি না। শয়তান তখন নিশ্চিত হয়ে যায়, সব মানুষকে ধ্বংস করা যাবে না, সব মানুষকে জাহান্নামের দিকে নেওয়া যাবে না। শয়তান তখন নিশ্চিত হয়ে যায়। তখন শয়তান কি বলে জানেননি? শয়তান বলে, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সকলকে পথভ্রষ্ট করব। ও আল্লাহ, সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাব, সবাইকে আমি হালাক করে দিব, জাহান্নামের দিকে আল্লাহ আমি সবাইকে নিয়ে যাব। আল্লাহ তাআলা কি তখন শয়তানকে কি বলে জানেননি? ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিনা ওয়া মা কানা লাহু عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ। আল্লাহ তাআলা বলেন, তাদের ব্যাপারে ইবলিস তার ধারণা সত্যই প্রমাণিত করলো। অল্প সংখ্যক ব্যতীত সে অধিকাংশ মানুষকেই গুমরাহ করে দিল। অধিকাংশ মানুষ ছাড়া, কিছু মানুষ ছাড়া সবাইকে সে ধ্বংসের দিকে নিয়ে গেল। এর জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান বান্দার নিকট 3 দরওয়াজা দিয়ে প্রবেশ করে। হে আমার প্যারা বান্দারা, এই 3টা জিনিসের উপর কিন্তু তোমরা নজরদারি করবা, খবরদার বেখবর হইবা না। এই 3 দরওয়াজা দিয়ে শয়তান তোমাদের আক্রমণ করবে। বেলে 1 নম্বর হইল গাফেলাত বা উদাসীনতা। উদাহরণস্বরূপ, আপনি ঘরের দরওয়াজা খোলা রেখে যদি রাত্রে শুয়ে পড়েন, নীরব যখন হয়ে যাবে, চোর ঘরের ভিতরে ঢুকে আপনার সম্পদ নিয়ে যাবে। আপনি বেখবর থাকার কারণে আপনার জীবন থেকে অনেক অর্থ হারায় যাবে।
আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দিনের কাজে দিনের ব্যাপারে গাফেল থাকো, যদিও মনোযোগ থাকো, তাহলে শয়তান তোমার অন্তরে এই দরওয়াজা দিয়ে ঢুকে তোমাকে পথভ্রষ্ট করবে। সতর্ক থাকবা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর, শাহওয়াত বা কামনা বাসনা হতে সতর্ক থাকো, কেননা তোমার মন চাইবে হারাম খাইতে, কিন্তু তুমি হারামের কাছেও যাইবা না। তোমার মনে চাইবে জিনা করতে, খবরদার এই কামনায় তুমি সাড়া দিবা না। যদি দাও, শয়তানি দরওয়াজা দিয়ে তোমাকে ধ্বংসের রাস্তা দেখায় দিবে। 3 নাম্বার, অধিক রাগ করো না, গোসা করো না। রাগ গোসা হলে নিজেকে নিয়ন্ত্রণ করো, সতর্ক থাকো। এই রাগ আর গোসা দিয়ে শয়তান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কবিগান বলেন, সর্বাধিক ধৈর্যশীল যে সর্বাধিক জ্ঞানী সে। বেশি নাই কি কো, সময় শেষ। হায় রে, সময় কোনখান দিয়ে চলে যায় খবর পাওয়া যায় না। যাক, সম্মানিত হাজিরিন, অল্প সময় আছে আর আমার হাতে। অল্প সময়ের ভিতরে সামান্য কিছু আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, কালামুল মুলুকি। ওই চ্যানেলে গেলে এই বিষয়ের উপরে আমি বিস্তারিত আলোচনা রেখেছি। যদি আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ নতুন নতুন ভালো ভালো ইসলামিক ভিডিও পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো যে কথাটা বলতে চাইছিলাম, যে শয়তান মানুষকে ধোঁকা দিবে, যুগ যুগ থেকে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে এসেছে এবং শয়তান ধোঁকা দিবে। তো সে কথাটাই বুঝতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলা পেয়ারা বান্দা যারা, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আর যারা শয়তানের অনুকরণ করবে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন বাবা আদম আলাইহিস সালামকে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকেও কিন্তু শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। আদম আলাইহিস সালামকে কি করে ফেলেছে ভাই? শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। বাবা আদম আলাইহিস সালামকে যেমন নবী আদম দুনিয়ার জমিনে প্রথম নবী, আমাদের চেয়েও কি জ্ঞানী কম ছিল না বেশি ছিল? আমাদের চেয়েও এলেম ওনার বেশি ছিল না কম ছিল? বলেন না। তাইলে সাইয়্যিদুনা আলম দুনিয়ার জমিনে প্রথম নবী, দুনিয়ার জমিনে প্রথম নবী, তাকে শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। লম্বা ইতিহাস, আপনারাও সেটা জানেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে সিস্টেম করে এনেছে। বাবা আদম নবী হইয়া যেমন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে নাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবো নি রে? আল্লাহ জানে। এই বিষয়ে সামনে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য কল্যাণ চায়, তখন তার জন্য তওবার অনুশোচনা ও লজ্জিত হয়ে মুখাপেক্ষিতা প্রদর্শন করায়, তার কাছে ফরিয়াদ করায়। সর্বাধিক অনুনয় বিনয় ও কাকুতি মিনতি নেক আমল করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের দরজাগুলো থেকে যে কোনো একটি দরজা খুলে দেয়, ফলে ওই গুনাহ তার জন্য রহমতের কারণ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই গুনাহকে নেকি দ্বারা বদলায়া দেয়। সুবহানাল্লাহ। তখন শয়তান আফসোস করতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, যদি তাকে গুনাহে না জড়িয়ে ছেড়ে দিতাম,
যদি তাকে গুনাহ না করাইতাম তাহলে তো সে গুনাহ কইরা এত মাকামে পৌঁছাইতে পারতো না। এই কারণে বান্দা এমন কিছু গুনাহ করে যার দ্বারা সে জান্নাতে প্রবেশ করে, আর এমন কিছু নেক আমল করে যার দ্বারা সে জাহান্নামে প্রবেশ করে। এটা কেমন কথা? গুনাহ করলে জান্নাতে যাবে কেন, আর নেক আমল করলে জাহান্নামে যাবে কেন? কারণ কিছু বান্দা গুনাহ হয়ে গেলে কান্নার রোল পড়ে দেয়, তওবা করতে থাকে, লজ্জিত হতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই কারণে এই গুনাহ তার জন্য কি হয়ে যায়? শাফাত হয়ে যায়, সফলতা হয়ে যায়। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে মাথা নিচু করে দেয়। এই জন্য ফলে এই গুনাহ তার জন্য সৌভাগ্য, সফলতার কারণ হয়ে যায়। এমনকি কখনো কখনো বান্দার এই গুনাহ তার ইবাদত থেকেও বেশি উপকারী হয়ে যায়, কেননা সে গুনাহের প্রায়শ্চিত্ত স্বরূপ এমন এক আমল করে ফেলে যা তার সফলতা, কল্যাণ বয়ে আনে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করায়। সম্মানিত হাজরিন, আবার অনেক বান্দা নেক আমল করে, অনেক বান্দা কি করে? নেক আমল করে, কিন্তু ধারণা করে সে আল্লাহ তাআলার অনেক বড় উপকার করে ফেলেছে, অনেক বেশি আমল করেছে, সে অনেক বড় ইবাদতকারী হয়ে গেছে। ফলে সেই অহংকার তার ধ্বংসের কারণ হয়ে যায়, আর নিজেকে অন্যের চাইতে ভালো মনে করতে থাকে এবং বলতে থাকে আমি তো সবচেয়ে বড় ইবাদতকারী, আমি তো এই করছি সেই করছি, আমি মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, দান সাদাকা করি, এই করি সেই করি, হজ করে আসছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, অর্থাৎ সে অনেক কিছু বলে। ফলে তার এই অহংকার ও দাম্ভিকতা তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যদি আল্লাহ তাআলা তার এই বান্দার কল্যাণ চান তাহলে তাকে এমন অবস্থায় ছেড়ে দেন না যা অহংকার চুরমার করে দেন। যাক, অনেক আলোচনা করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বান্দা যখন বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার বান্দা বলবে, তখন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে, বান্দার তওবা কবুল করে নিবে। বেশি বেশি করে আল্লাহ বললেন ইস্তিগফার করো। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা নাকি গুনাহ করতে 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 জাহান্নামের শেষ প্রান্তে চলে গেছ, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা বলেন, দোয়া করো, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই রে। হে মালিক, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছো রে আল্লাহ, আমি তোমার গোলাম,
আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃত কর্মের কুফুর থেকে তোমার কাছে ফানো চাইতেছি আল্লাহ। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করতেছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করতেছি আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও ও রব্বে করিম, কারণ তুমি ছাড়া কেউ নাই যে আমার গুনাহগুলোকে মাফ করে দিবে মালিক। নিজের দোষ ত্রুটি স্বীকার করা আল্লাহ তাআলা দয়া ও নিয়ামতের অনুধাবন করা।